আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মিনি ব্লগ। আজ আমি শেয়ার করব আপনাদের সাথে আমার বাসায় মেহমান আসছিল, তাদের জন্য দুপুরে কি আয়োজন করলাম। যে আমি মাংসগুলো ধুয়ে নিচ্ছি। এখানে গরুর মাংস 5 কেজি এনেছিল, এগুলোকে একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। মাংসগুলো আমি কয়েকবার ধুয়ে নিয়েছি। এই যে আমার মাংস ধোয়া শেষ। এই যে রসুন বেটে নিচ্ছে আর মাংসের মধ্যে দেওয়ার জন্য। মাংস হাতে মাখিয়ে বসাবে, এমনিতে গরুর মাংস মাখানোটা মজা বেশি। এই যে তার জন্য কিছু পেঁয়াজ কুচি করে নিচ্ছে, আদা বাটা দিচ্ছে, রসুন বাটা দেবে। এবার হলুদ, মরিচ, জিরা ও ধনিয়ার গুঁড়া দিয়েছে। এই যে কাঁচা মরিচগুলো ভেঙে দিচ্ছে। পুরো রান্নাটা আমার ননদে করলো, এখানে আমার জামাইও হেল্প করতেছে। কাঁচা মরিচ দেওয়ার শেষে এবার এলাচগুলো একটু ফাটাই দিচ্ছে। এবার গরম মশলাগুলো দিয়ে তেল দিয়েছে। এবার এগুলোকে ভালো করে মাখিয়ে নেবে। ভালো করে মাখানোর শেষে এবার মাংসগুলো দিয়ে দিবে। দিয়ে এবার এগুলোকে আবার ভালো করে একটু মাখিয়ে নেবে। মাংসের মধ্যে পানি দিয়ে রেডি করে চুলার মধ্যে বসাই দিয়েছি। যেহেতু বেশি এজন্য পানি কম দিয়েছে। এখানে রান্না করতে করতে এখান থেকে অনেক পানি বের হয়ে যাবে। মাছের লাই দেখে মাংস চুলায় বসাই দিয়েছি। এই যে এখানে মাছ এনেছিল, এগুলোকে এবার আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার একটু লবণ দিয়ে ভালো করে আবার ধুয়ে নেব। শহরে তো বেশিরভাগ শ্বাসের মাছ পাওয়া যায়, এজন্য মাছকে ভালো করে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি। মাছগুলো ধোয়া হয়ে গেছে। এবার ঝাঁকনির মধ্যে মাছগুলো পানি জড়াতে রেখে দেব। এই যে এর ফাঁকে মাংসগুলো নাড়াই দিচ্ছে। দেখো মাংস থেকে কত পানি বের হয়ে গেছে। সাভারের দিকে অনেক গ্যাসের সমস্যা, রান্নাটা করতে অনেক কষ্ট হয়েছে। দুপুরের টাইমে বেশি সমস্যা হয়। কাজটা আমরা প্রায় 11টার দিকে শুরু করেছি, আমাদের শেষ হয়েছে প্রায় 2টার দিকে। এখন কি পরিমাণ গ্যাসের সমস্যা হয় এখানে। এই যে এদিকে একটা পাইপ্যানের মধ্যে মাছ ভাজতে দিয়েছি, আবার অন্যদিকে ডিম বসাই দিয়েছি। মাছ রান্না করার জন্য এখানে পেঁয়াজ ভেজে নিয়েছি। মাছের সাথে কিছু মটর দিব। এবার মটরগুলোকে কিছুক্ষণ ভেজে নিব। মটরগুলো ভেজে নিয়ে এখানে রসুন বাটা, জিরে বাটা দিয়ে মশলা দিয়ে আবার কিছুক্ষণ পানি দিয়ে কষিয়ে নেব। এই ভিডিওটা রোজার আরো 2 দিন আগে, ব্যস্ততার মাঝে এডিট করা হয় নাই। এখানে মাছের সাথে কিছু দারচিনি, তেজপাতা ব্যবহার করেছি। এবার কিছু কাঁচামরিচ দিয়ে মাছ রান্না করার জন্য পানি দিয়ে দেব। পানিগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব যতক্ষণ না বলক আসে। যে পানির বলক আসার পরে এবার মাছগুলো দিয়ে আবার কিছুক্ষণ রান্না করে নেব। যখন মাছটা রান্না হয়ে আসবে প্রায়, তখন টমেটোগুলো দিয়ে আবার কিছুক্ষণ রান্না করে নেব। এভাবে মাছটা রান্না করা হয়েছে। এই যে এদিকে আবার বেগুন ভাজা করব, এজন্য বেগুনগুলো পিস পিস করে কেটে নিয়েছি। এখানে আমরা লম্বা বেগুনগুলো দিয়েছি, গোল বেগুনগুলো বাজারে পাই না, এজন্য আনতে পারে নাই। এবার বেগুন ভাজি করে নিচ্ছে। এদিকে পোলাওর জন্য পানি, গরম মশলা দিয়েছে। রান্না বান্না শেষে আমার ননদের জামাই খাবারের রিভিউ দিচ্ছে। এই যে এদিকে মেহমান চলে আসছে, তাদের জন্য নাস্তা রেডি করা হয়েছে। নাস্তা করার শেষে তারা খেতে বসছে। আজকে এ পর্যন্ত, আবার পরে একটা ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।